Hello, my dear student. Today I try to discuss the basic concept of epidemiology from your syllabus. Epidemiology যে ব্যাপারটা বা যে কথাটা এটা আমরা সবের লগে জড়িত. It is the basic fundamental science related topic, or it's called also social science. But from the 3 decades, এপিডেমিওলজি যে সায়েন্সটা, যে ফান্ডামেন্টাল সায়েন্সটা, এটা মানে খুব ইম্পর্টেন্ট ফর মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি. লেটস স্টার্ট. হোয়াই? ফার্স্ট অফ অল, এপিডেমিওলজি সব কিছুর মানে পরে আমরা একটা জিনিস, একটা কোয়েশ্চেন থাকে বা থাকা দরকার যে হু, হোয়েন, হ্যান, হোয়ার. এই 3টা জিনিস রিলেটেড টু এপিডেমিওলজি. হু, কে, হোয়েন কখন, অ্যান্ড হোয়ার কোথায়. এই 3টা জিনিস নিয়ে এপিডেমিওলজি সাবজেক্টটা বা এপিডেমিওলজি টার্মিনোলজিটা রিলেটেড. Epidemiology, literally meaning the study of what is upon the people, is derived from the Greek word epi, meaning upon, among, demos meaning people, district, and logos meaning study, word, discourse, suggested that it's apply only human population. এই এপিডেমিওলজি ওয়ার্ডটা মেইনলি হিউম্যান পপুলেশন রিলেটেড. মিনস এপিডেমিওলজিটারে যদি আমরা একসাথে কই তাহলে অ্যামং পিপল স্টাডি যেখানে করা হয়, অ্যামং পিপল স্টাডির মধ্যে, অ্যামং পিপল স্টাডি অর হিউম্যান স্টাডির মধ্যে ডিজিজ কজিং অকারেন্স, হিউম্যান পপুলেশন গ্রোথ, মর্টালিটি, ন্যাটালিটি, এভরিথিং রিলেটেড. এই যে স্টাডিটা এটারে হইতেছে এপিডেমিওলজি. ডেফিনেশন ওয়াইজ এপিডেমিওলজিটারে আমরা বহুত রকমভাবে ডিফাইন করতে পারি. ফার্স্ট অফ অল, এপিডেমিওলজি ইজ এ ফান্ডামেন্টাল সায়েন্স অফ পাবলিক হেলথের যে এপিডেমিওলজি, যে ফান্ডামেন্টাল সায়েন্স, এটার পাবলিক হেলথের ক্ষেত্রে এপিডেমিওলজি হয়. যেমন স্মোকিং পাবলিক হেলথের একটা পার্ট. এপিডেমিওলজি হ্যাজ মেড কন্ট্রিবিউশনস টু ইমপ্রুভিং পপুলেশন হেলথের ইফেক্টের উপরে ডিপেন্ড করে এটারে এপিডেমিওলজি হয়. এপিডেমিওলজি ইজ এসেন্সিয়াল টু দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং অর ম্যাপিং ইমার্জেন্সিস ডিজিজেস. যেটা আগেই হয়েছে যে ডিজিজ কজিং অকারেন্স. দেয়ার ইজ অফেন এ ফ্রাস্ট্রেটিং ডিলে বিটুইন অ্যাকোয়ারিং এপিডেমিওলজিক্যাল এভিডেন্স অ্যান্ড অ্যাপ্লাইং দ্য এভিডেন্স অফ হেলথ পলিসি. কোনো যে এভিডেন্সটা আমি হেলথ পলিসিতে অ্যাপ্লাইং যেটা, এটারও আমি এপিডেমিক স্টাডি হইতে পারি. দেন অখন what is epidemiology? Epidemiology is the study of the determinants, distribution and frequency of disease, who gets the disease and why. Then same who, when and where যে টার্মটা হয়েছিলাম, মানে যে ওয়ার্ডটি ইট রিলেটেড টু এপিডেমিওলজি. এপিডেমিওলজি ইজ দ্য স্টাডি অফ দ্য ডিটারমিনেন্টস, ডিটারমিনেন্টস মাপকাঠি বা যেটা ডিস্ট্রিবিউশন কীভাবে ছড়ার, অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি কী রেটে ছড়ার কোনো ডিজিজ, এটারে হইতেছে এপিডেমিক স্টাডি যেটা. দেন মানে এটার একটা এক্সাম্পল যদি আমরা এখন রিসেন্টলি দিতে পারি যে করোনা ভাইরাসে মানে কেমনে ডিস্ট্রিবিউশন হয়, ফ্রিকোয়েন্সি কীভাবে ছড়ার, এটাও একটা এপিডেমিক স্টাডি. এপিডেমিওলজির একটা মানে এপিডেমিওলজি দিয়ে এটা বোঝা যায় যে এপিডেমিক স্টাডি রিলেটেড. হু গেটস দ্য ডিজিজ অ্যান্ড হোয়াই, কে ডিজিজটা নেয় অ্যান্ড হোয়াই কী রিজনে নেয়. এপিডেমিওলজিস্টের যে ইয়েটা, তারা কী করে, এপিডেমিওলজি স্টাডি সিক পিপল, এপিডেমিওলজি স্টাডিজ হেলথি পিপল. তারা সিক পিপলটা স্টাডি করে, হেলথি পিপলটা স্টাডি করে, টু ডিটারমাইন দ্য ক্রুশিয়াল ডিফারেন্স বিটুইন দোজ হু গেট দ্য ডিজিজ অ্যান্ড দোজ হু স্পেয়ার. যারার কাছে আসে, যারা বা স্পেয়ার করে যারা. Epidemiology study exposed people, epidemiology study non-exposed people. Epidemiology study যারা এক্সপোজার হয় তারাও স্টাডি করে, নন এক্সপোজার যারা তারাও স্টাডি করে, টু ডিটারমাইন দ্য ক্রুশিয়াল এফেক্ট অফ দ্য এক্সপোজার. এই যে এক্সপোজড পিপলের স্টাডি প্লাস নন এক্সপোজড পিপলের স্টাডি, দুইটা মানে রিজনটা হইলো টু ডিটারমাইন দ্য ক্রুশিয়াল এফেক্ট. কি ক্রুশিয়াল এফেক্টটা ফোরের এটা এক্সপোজারের ফলে এফেক্টটা এটা স্টাডি করা, টু ডিটারমিনেশন করা. পারপাস, ফার্স্ট অফ কী পারপাসে করি, টু এখান থেকে আমরা বুঝতে পারি যে কী পারপাসটা রিলেটেড. তাও টু প্রোভাইড দ্য বেসিক ডেভেলপিং ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মেজার ফর গ্রুপস অ্যাট রিস্ক.
এই যে ডিজিজটা যে ডেভেলপমেন্ট হওয়ার, ডিজিজটা কীভাবে কন্ট্রোল করা যাবে, প্রিভেনশন করা যায়, একটা গ্রুপ বা কোন গ্রুপটা রিস্কে আছে এটা মেজার হওয়ার লাগে। দিস ট্রান্সলেটস ইন্টু ডেভেলপিং মেজার্স টু প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল ডেভেলপিং মেজার্সের থ্রুতে টু প্রিভেন্ট অ্যান্ড কন্ট্রোল দ্য ডিজিজ, কোন ডিজিজটারে কন্ট্রোল বা প্রিভেন্ট করা। টাইপসের উপরে ডিপেন্ড করে এপিডেমিওলজি দুইটা টাইপসের, ডেসক্রিপটিভ এপিডেমিওলজি আর অ্যানালাইটিক্যাল এপিডেমিওলজি। ডেসক্রিপটিভ এপিডেমিওলজি যে জিনিসটা, এটা হলো এক্সামিনিং দ্য ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ ইন এ পপুলেশন অ্যান্ড অবজার্ভিং দ্য বেসিক ফিচার্স অফ ইটস ডিস্ট্রিবিউশন। ডেসক্রিপটিভ যেটা জাস্ট ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ ইন এ পপুলেশনের মধ্যে কীভাবে ডিস্ট্রিবিউশনটা হওয়ার, দেন অবজার্ভিং দ্য বেসিক ফিচার্স অফ ইটস ডিস্ট্রিবিউশন, তার বেসিক ফিচার্স কী মানে লক্ষণ বা বৈশিষ্ট্য আছে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, এটা হলো ডেসক্রিপটিভ টাইপ, মানে ডেসক্রিপশন, জাস্ট আমি এটার বর্ণনা করতে পারি। অ্যানালাইটিক্যালি ইনভেস্টিগেট, কোনো জিনিস অ্যানালাইসিস করা, ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেটিকা হাইপোথিসিসের কনফার্ম হওয়া, হাইপোথিসিস পাওয়া। ইনভেস্টিং এ হাইপোথিসিস অ্যাবাউট দ্য কজ অফ ডিজিজ বাই স্টাডিং হাউ এক্সপোজার রিলেট টু ডিজিজ। ইনভেস্টিগেট দ্য হাইপোথিসিস, লাস্টে এই ডেসক্রিপশন থেকে বোঝা যায় যে কীভাবে ডিজিজটা ছড়াইতেছে। এরপরে নেক্সট বেসিক ফিচার, লক্ষণগুলো দেখা বোঝা যায়। নেক্সট হলো ইনভেস্টিগেট করা, তদন্ত করে বোঝা যে কজ কী কারণে হয়, বাই স্টাডিং হাউ এক্সপোজার রিলেট টু ডিজিজ। এখন এপিডেমিওলজির যদি ইউজটা দেখি, টু স্টাডি দ্য কজ মিনস ইটিওলজি, স্টাডিটা কজ মানে কোনো কিছুর কারণটা জানা, অফ ডিজিজ অর কন্ডিশন, ডিসঅর্ডার, ডিসেবিলিটিস এটসেট্রা, টু ডিটারমাইন দ্য প্রাইমারিলি এজেন্ট রেসপন্সিবল ফর এ সার্টিন কজেটিভ ফ্যাক্টরস। রেসপন্সিবল কোন জিনিসটা রেসপন্সিবল, ইউজ মানে টু ডিটারমাইন এটা ইউজ বাইর করতে হেল্প করে। টু ডিটারমাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এজেন্ট, এই যে বৈশিষ্ট্য কি, এই যে এজেন্ট বা ফ্যাক্টর যেটাই রোগটা বা মানে রোগটা ছড়ার, এটা যাতে মানে করা, এটার বৈশিষ্ট্যটা জানা। টু ডিটারমাইন দ্য মোড অফ ট্রান্সমিশন, কী মোডে ট্রান্সমিশন হয়, এটা হলো এপিডেমিওলজি স্টাডির মেইন মানে ব্যবহার যেটা। টু ডিটারমাইন দ্য কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস টু আইডেন্টিফাই অ্যান্ড ডিটারমাইন দ্য জিওগ্রাফিক প্যাটার্নস, জিওগ্রাফি ভৌগোলিক বৈচিত্র্যের উপরে ডিপেন্ড করে কন্ট্রিবিউট দ্য ফ্যাক্টরস টু ডিটারমাইন দ্য ডিটারমাইন দ্য জিওগ্রাফিক প্যাটার্ন, ভৌগোলিক বৈচিত্র্যের উপরে ডিপেন্ড করিয়া কীভাবে ফ্যাক্টরসটিরে ডিটারমাইন করা যায়, চেনা যায়, এটাও এপিডেমিওলজিক্যাল স্টাডির একটা ব্যবহার, এটা দিয়ে বোঝা যায়। তাহলে এটা জাস্ট আজকে আমি জাস্ট বেসিক জিনিসটা হইলাম যে হোয়াট ইজ এপিডেমিওলজির কী মানে কী রিজন কই থেকে আইছে, গ্রিক ওয়ার্ড থেকে আইছে বা কী পারপাসে আমরা ইউজ করি, এটা মেইনলি হিউম্যান পপুলেশনের উপরে হয়েছে আমরা যে ডিজিজ কোজিং, পাবলিক হেলথ, কজেটিভ, মানে মেইনলি এপিডেমিওলজি হলো হু, হোয়েন অ্যান্ড হোয়ার অ্যামং পিপল স্টাডি। তো এটার থেকে জাস্ট আমরা এই জিনিসটা বুঝলাম। নেক্সট ক্লাসে অন্য কীভাবে অ্যানালাইটিক্যাল ডেসক্রিপটিভ স্টাডি হইলে আমরা কোনো ডিজিজ যেটা এটার মোড অফ অ্যাকশন বা ট্রান্সমিশন যেটাই হয়েছে এটা কেমনে বুঝতে পারবো, এটা দেখবো। আশা করি অতটুকু তোমরা বুঝছো। তারপরেও কোনো কোয়েরি থাকলে কোয়েশ্চেন করতে পারো। থ্যাংক ইউ অল।